এটা আমাদের যে দিয়ে যায় কোম্পানিটা সেটা একই জিনিস, না এটা আমাদের আনতে হয় চায়না, মানে যে চায়নার যে পার্টি থাকে ওদের কাছ থেকে ওগুলো ইম্পোর্টার সিল থাকতে হবে। এটা মনে করেন ব্যবহার করবে তাই না? কতদিন ব্যবহার করা যায়? এটা হলো 36 মান্থ, 3 বছর। 3 বছর? কোন বছর, কখন থেকে 3 বছর? এটা লেখা আছে স্যার। কোথায় লেখা আছে? এটা আমি মনে করেন একটাই কিনতে চাই, জি জি, তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ব্যবহার করবেন কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? যখন আমাদেরকে কোনো কাস্টমারের প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে আপা এখান থেকে এত মাস। আমি তো বাসায় মনে করেন যিনি ব্যবহার করে রেখে দিলেন, ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে, এখানে যদি লেখা থাকতো তাহলে তো নিশ্চিত বুঝতে পারতেন। আসলে আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায়, আইডিয়ার উপর ডিপেন্ড করে তাই না? আমাদের বক্সের ভিতরে লেখা থাকে, আমরা যেটা এখান থেকে আনি, যেমন আমাদের আপনি ক্যাশ মেমোটা একটু দেখেন। কিচ্ছু নেই, কোনো তথ্য নেই। এই যে আমাদের এই যে যেখান থেকে আমরা মাল আনি, বের করেন। হ্যাঁ বের করেন, কোনো তথ্য নেই। এই যে এই মালটা হলো 10 দিনের, এটা 10 দিন, 23 সরি 10 তারিখ 3 মাসের। 10-3-23 না না 23 না তো, এটা 25। এখানে কি কাটাকাটি হয়েছে কেন? এটা হয়তো মেমো ছিঁড়ে গেছে। কি লেখা ছিল স্যার এটা? কোথা থেকে, কোন প্রতিষ্ঠান? মকিম কাটারা, হাজি হাবিবুল্লাহ মার্কেট, মকিম কাটারা, মৌলভীবাজার, ঢাকা। এটা কিনেছেন, এগুলো কোথায় লেখা আছে? কোনটা বক্স লেখা আছে দেখি। এটা মাল আমি মিলে নেই, আমার সাথে একজন কলিগ ছিল, মিলেছে। উনি নাই, উনি আসছে সম্ভবত হয়তো। কোনটা একটু দেখান। আনাস ভাই, আপনি কি ফেল না পাস? আমি দেখাতে হবে, ও মালটা মিলেছে তো না আপনি ফেল? আমি এটার ভিতরে অবশ্যই আছে, দেখান একটু। একই সমস্যা। মার্কি কোথায়, কোন দেশের এটা? অবশ্যই থাকবে। কোন দেশের এটা? বিদেশ থেকে আসলে ইম্পোর্টার সিল থাকবে। এটা ওই যে এইখানকার এই যে বাইরের জিনিসগুলো ইম্পোর্টারের সিল থাকে, এটা তো কোম্পানি ইনপুট এটাই করে আমাদেরকে দিয়ে যায়। যেমন এই যে আজকে সকালে এই যে একটু আগে মাল দিয়ে গেছে, জানেন একটু আগে মিনিট 5 আপনারা রেখেছেন কেন? রাখা যাবে না, আইনগতভাবে অবৈধ। এটা ঠিক আছে, এটা বাংলাদেশি, বাংলাদেশি কত দাম আছে, এগুলো সমস্যা নেই। কি বলতে বুঝতে পেরেছেন? জি জি, আপনার দোকানে যখনই রাখবেন বিদেশি পণ্য অবশ্যই ইম্পোর্টারের নাম ঠিকানা সহ রাখতে হবে। আমরা ঝামেলা হলে ইম্পোর্টারকে ধরবো। এমআরপি সহ এগুলো তো আপনার ডিসপ্লে করা যাবে না, রাখা যাবে না, এগুলো কোনো এমআরপি নাই। এইটা কি? এটা সিরাম, ফেস সিরাম। ফেস সিরাম কতদিন ব্যবহার করা যায়? খাওয়া যায় না মুখে দিতে হয়? এটা মুখে ইউজ করে, স্কিনে ইউজ করে। স্কিনে ব্যবহার করে। স্কিন তো একদম সেনসিটিভ জায়গা তাই না? স্কিন সবচেয়ে সেনসিটিভ জায়গা। এই কতদিন ব্যবহার করা যাবে এটা? এটা 24 মানে কোথায় লেখা আছে? এটা বক্সে গেলে বের করুন, বক্স বের করুন। যেটা বক্স এটা সুপি। হ্যাঁ, এটা ইম্পোর্টার কে? এটা এই কোম্পানির আনা, লেখা আছে দেখলেন না? এই কোম্পানি এখানে লেখা আছে। কি লেখা আছে? ইম্পোর্টার উমুক। না না, এটা ডিক্লারেশন দেওয়া নেই, আছে? জি না, নেই। ব্যবহার বিধি কি? এটা হলো রাতে ইউজ করে, কেউ দিনে যে কোনো লেখা আছে রাতে ইউজ করা হয়, এটা ওদের ভাষায় লেখা চায় না, মানে এইটি হচ্ছে বাংলায় ভাষায় রূপান্তর করে দিতে হবে, এটি আইন। এখন স্যার ঠিক আছে সবই, কিন্তু এখন যে ইম্পোর্টার তো ডিক্লারেশনই দিচ্ছে না যেটি আমি ইম্পোর্টার, আমি কি নিয়ে আসছি, আছে? না এখানে তো লেখা নেই। দেখেন এটি অপরাধ, এটি অপরাধ। আপনি অপরাধের সহযোগী। যিনি বা যারা এগুলো নিয়ে আসছেন বা তৈরি করেছেন তাকে আপনি সহযোগিতা করছেন এই অপকর্মে। এই একটা জব্দ করেন, ক্যাশ মেমো দেখান। যিনি বিক্রি করছেন তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, এই যে উনি কোথায় পেয়েছেন। দেন একটু স্পেসিফিক দেখান যে এই প্রোডাক্টটা ওইটা। এটা হলো গত মাসে মাল আনা। তার মানে আপনি পড়তে পারছেন না? কি আছে নাকি মেমোটা গেছে মাসের? তার মানে নেই। এই যে ইব্রাহিম ভাই এখানেও ক্যাশ মেমো নেই। হ্যাঁ নেই, তার মানে ক্যাশ মেমো নেই। সবাই অপরাধ করছেন সমানে, 50-50 ড্রাইভার। প্রসিকিউশন লেখেন, সই করে দেন প্রসিকিউশনে। এগুলো করতে পারবেন না? মালিক প্রতিষ্ঠানে না, আমি জব করেন। মালিক কোথায়? মালিক তো থাকেন না, ইউজুয়ালি বিনাদের মাধ্যমে এগুলো বিক্রি করেন। মালিক তো অনেক দোকান, তার জাস্ট মনিটরিং করেন। ধরে আপনি এখানে চাকরি করেন? আমি এখানে আজকে 2 মাস, আমাদের দোকানটা 2 মাস ধরে ওপেন হয়েছে। এই ঈদ উপলক্ষে এগুলো বিক্রি করতেছেন? না, এটা আমাদের, এইটা আসলে যতগুলো দোকান আপনি ঘুরবেন বা দেখবেন যে এই টাইপেরই মাল আছে, এই টাইপের। হ্যাঁ, এটাই তো আমাদের অভিজ্ঞতা। হিউজ পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে, এগুলো লিপজেল ব্যবহার করে ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে, ত্বকের সমস্যা হচ্ছে। অনেক অভিযোগ দেন, অনেক অভিযোগ দেন না। মানে এখানে ম্যাক্সিমাম পণ্যেরই কোনো আইডেন্টিটি নাই। যেগুলো বাইরের পণ্য ইম্পোর্টার যেমন এরকম থাকার কথা, এগুলোতে একটাও নেই। এগুলোতে একটাও নেই। আপনার গান মেশিন কোথায়? রাইস গান মেশিন বের করেন, দেখি একটু দেখান তো।
করেন বের করেন। গান মেশিন আপনার দোকানে কেন? ওই গান রেপ না এখানে উনি আমাদের না ওই যে আমাদের ইমিটেশন যে আছে ওইখানেই করা। এটার কি কাজ? কি করেন এটা দিয়ে? বলেন বলেন বলেন। ওটা ইমিটেশন সাইডের জন্য। আর কি করেন? সব জায়গায় না, এখানে আমরা এটা ইউজ করি। এই নেল পলিশটা দেখি। ওই যে এমআরপি লিখেছে। কোত্থেকে লাগিয়েছেন এটা? এটা কি আমি লাগাইনি, এটা আমি বলতে পারছি না। কে লাগাইছে? সব ঠিক আছে। একই কাগজ তো, তাই না? এটা বলা, এটা আমি বলি, এটা আমি নিজে আর কি যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না। কিন্তু উনি লাগিয়েছেন। উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না। তখন এটা অপরাধ হয়েছে। মানে যে করছে তাকে আমি বাধা দিচ্ছি যেটা করা যাবে না। উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী? মানে আমাদের ছিল, ঠিক আছে, সেটা তো আমাদের পিচ্ছি ছিল। ও পিচ্ছে ছিল। জি, মানে ঘর মুছেছে ও এই কাজটা, সেই কাজটা করেছে, জোর করে করেছে। জোর করে করেনি। তাহলে শোনেন আমি বলি স্যার, এই আপনারা নিজেরা এমআরপি বসাইতে পারবেন আইন অনুযায়ী, বুঝতে পেরেছেন? এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে উনার এখতিয়ার আছে দাম বসানো। এই আপনার মেশিন এখানে থাকার কোনো কারণ নেই। এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন। ভোক্তা অধিকার আইন 2009 37 ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। একই সাথে এই যে ইম্পোর্টারের সিম আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক্সে, তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে। কি বলছি বুঝতে পারছেন? এই যে আপনারা এই যে নিজেরা এমআরপি বসিয়েছেন, এই কাজগুলো আর করবেন না তখন। এবং এগুলো যেখান থেকে আনেন আপনার দোকানে ঢোকার আগে আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা। অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে, সেই সকল তথ্য আমাদের থাকতে হবে। ত্রুটি আছে এগুলো বুঝতে পারছেন? ভুল হয়েছে স্বীকার করছেন? জি। আর সামনে করবেন এগুলো? লাল একটু দিই, ইনশাআল্লাহ করবো বলে আশা করি না। হ্যাঁ, আপনাকে তো শাস্তি আমি পড়ে শোনালাম, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আপনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন, ভবিষ্যতে আর রাখবেন না এগুলো। প্রত্যেকটা পণ্যের যথাযথভাবে ডকুমেন্টেশন থাকতে হবে।